লাভলি ফ্যামিলিজ, গুড মর্নিং টু অল। আজকে 21 তারিখ আর আজকে বাবির মুখে ভাত। তো এখন বাজে 11টার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। হাই ফাইভ সবাইকে। আমি ঝুম আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগে নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ততক্ষণে আমি স্নান করে রেডি হয়ে নিই, তারপর তো দেখা হচ্ছে। মধ্যে অলরেডি মা চলে এসেছে। আর গঙ্গায় যেহেতু মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে যেতে হয়, রিচুয়ালসের মধ্যেই পড়ে, তাই তার তোড়জোড় চলছে। মিষ্টি, পান, সুপারি, কলা, এই সব কিছু দিয়েই নিয়ে যাওয়া হবে। তো সেগুলোই সাজানো হচ্ছে একটা ডালার মধ্যে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো অবশ্যই। আর কাঁচা হলুদও আছে, কারণ কাঁচা হলুদ মাখাতে হয় বরণের পর, নিমন্ত্রণ করানোর পর। সঙ্গে মিষ্টি আর একটু টাকা পয়সা। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, বাবি, আমি, দিদি, ওর বাবির ঠাম্মি, দিদুন, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু একদম আমাদের বাড়ির উল্টো দিকেই গঙ্গার ঘাটটা, তো সেই জন্য বাবিকে সঙ্গে করেই নিয়ে যাওয়া হয়েছে, যে ওখানে স্নান করানোর জন্য, জাস্ট গঙ্গার জলটা ছুঁয়ে দেওয়ার জন্য। আর না হলে বাড়িতেও অনেক সময় বেশিরভাগ টাইমেও করানো হয়ে থাকে স্নান। যেহেতু উল্টো দিকে একদমই কাছাকাছি, তাই নিয়ে গেছি। তবুও 11:30 বাজে, কেউ বলবে না এত রাস্তায়, মানে গঙ্গার ঘাটে এত হাওয়া দিচ্ছে, মানে প্রায় ঠান্ডা লেগেছে অবস্থা ওইটুকু বাচ্চা। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছিলাম, একটা সঙ্গে নতুন গামছা, মানে যেহেতু এটা নতুন করে সব কিছু হচ্ছে, তাই নতুন সব কিছুই লাগবে। তো তার সাথে নতুন গামছাও কিন্তু নিয়ে আমরা গঙ্গার ঘাটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর দেখতেই পাচ্ছ অলরেডি সামনাসামনি চলেও এসেছি। গঙ্গার ঘাটে এসে দেখলাম আর এক বিপত্তি, যেটা হচ্ছে যে ভাটা চলছে। আর ভাটা চলার কারণে গঙ্গার জল অনেকটাই নিচেতে। তো কি আর করা যাবে, আমি বাবিকে নিয়ে এখানে ওপরে দাঁড়িয়ে থাকি। আর মা, ওর ঠাম্মি, ওর দিদুন সবাই মিলে গঙ্গার নেবে, গঙ্গাকে নিমন্ত্রণ করে আসুক, মা গঙ্গাকে নিমন্ত্রণ করে আসুক। তো যেমন কথা তো তেমন কাজ, ওরা যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদের দেখাতে থাকি। গঙ্গার ঘাটটা এমনই একটা জায়গা, যেখানে এলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। মানে তোমার মনে যা কিছু চলুক, যেমন কিছু আশেপাশের পরিস্থিতি থাকুক না কেন, যত খারাপই থাকুক না কেন, গঙ্গার ঘাটে গেলে কিন্তু আমাদের সবারই মন কিন্তু একটা আলাদা শান্তি ভাব আসে, ঠিক না? তোমরা যদি তোমাদের ওই সেম ফিলিংসটা হয়, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে। মা গঙ্গার কাছে নিমন্ত্রণ হয়ে গেছে, এবার বাবিকে বরণ করে ওই একটু হলুদটা ছুঁয়ে দেওয়া, ব্যাস। হলুদটা অলরেডি ছোঁয়ানো হয়ে গেছে, সেই ক্লিপিং আমার তোলা হয়নি। আর বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখানো হচ্ছে, কারণ এখানে জাস্ট নিয়ম রক্ষা মাত্রই হলুদটা ছোঁয়ানো হয়েছিল, তাই বাড়ি গিয়ে ওর আবার একটুখানি হলুদ মাখা হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই এনজয় করতে থাকো। বাড়ি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাবিও কিন্তু দুধ গোলাপ জলে একদম বসে পড়েছে স্নান করার জন্য, আর সাথে কিন্তু হলুদও মেখে নিচ্ছে। ওর কোনোটাতেই কোনো কিছু অসুবিধা নেই, সমস্ত রিচুয়ালস ও ভীষণ এনজয় করছে, আর যেটা ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আগে আমরা ভাবতাম ছোটোবেলায় ও যখন ছিল, তো তখন আরেকটু ছোট ছিল, তো তখন আমরা ভাবতাম ও জল নিয়ে খেলে না, কিন্তু আমরা আজকে মানে দেখলাম যে ও ভীষণ কিন্তু জল নিয়ে খেলছে, যেটা ভীষণ কিন্তু ভালো লাগছে। ওর মুখে ভাতের টাইম ছিল 11টা থেকে 2:14 মধ্যে। আর বাবা অলরেডি লেট, তাই আসা মাত্রই সব কিছু সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে ওদের। আর দেখতেই পাচ্ছ সব কিছু কেমন হয়েছে না হয়েছে, অল্পের ওপর সাজানো হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু লেটে বসেছে, তাই আগেই একটুখানি পায়েসটা টাইমের মধ্যে ছুঁয়ে দেওয়া হয়েছে, নিয়ম রক্ষা। তো তারপর একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করা শুরু হয়েছে। আর এই যে মাথায় মুকুটটা ওর তুলনায় একটু বেশি ভারী হয়ে গেছিলো, সেই জন্য কিছুই রাখতে চাইছিল না বা পড়ে হচ্ছিল না, তো সেই জন্য খুলে ফেলা হয়েছে। বিকেলে একটা ফটোশ্যুট করা হয়েছিল, তো সেখানে ওগুলো লাগিয়ে তো
অনেক ফটো তোলা হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো, বা আমি স্ট্যাটাসেও দিয়েছি, তোমরা দেখতে পারো অবশ্যই। আর চলো দেখতে থাকো ওর রাইস সেরিমানি অনুষ্ঠানটা, সঙ্গে থাকো। এবার হচ্ছে বাবির পাপার পালা, বাবিকে আশীর্বাদ করানোর জন্য। তো ও আশীর্বাদ করছে, আর এইসবে ওর একটু মন নেই। ও খালি পায়েসের দিকে, খাবারগুলোর দিকে নতুন নতুন স্বাদ পাচ্ছে, তাই জন্য ভীষণভাবে ও খাবারগুলো যে যা দিচ্ছে সব একেবারে হাসি মুখে খাচ্ছে এবং ভীষণ এনজয়ও করছে। এবার ওর মায়ের পালা, মানে আমার দিদির পালা, যে ওকে আশীর্বাদ করে মুখে পায়েসটা দেওয়া। এবার ওর দিদুনের পালা, আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেওয়া। দেখেছো কি হাসি, মিষ্টি হাসি একদম। এবার আমার পালা, আমি ছোট্ট সোনাটাকে আশীর্বাদ করে তারপর পায়েস খাইয়ে দিয়েছি। এবার হচ্ছে ওর ঠাম্মি আশীর্বাদ করে ও পায়েস খাইয়ে দেবে। উনি ও পরমান্ন এনেছিলেন, পরমান্ন খাইয়ে দেবেন। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।